মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিক কে? আমার জীবন কার জন্য? আমাকে পাঠিয়েছে কে? আমাকে মরণ দিবে কে? কুরবানি দিব কার নামে? সেজদা দিব কাকে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। ও আল্লাহ, তোমার জন্যই আমরা নামাজ পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তুমি শেষ দিবসের মালিকে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছি। এই চেহারার মধ্যে কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে, এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না, জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন বলে, হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হায়রে ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাবে, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে গন্না আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুনের তাফসীরে লেখা আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করার কথা বলছে, ও বান্দারা, তোমরা ইবাদতে দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে কা জানো। এইজন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে, তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সেজদা দিবা, সেজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা, নামাজ পড়ার আগে, তোমরা যে উযু করবা, উযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা, সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? কই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জিহ্বার যদি পানি না দিতাম একটু, তাহলে বুঝতে, কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এটা শুধুমাত্র তাই নয়, এই জিহ্বার মধ্যে
আপনি কত খাবার দিলেন, জাল দিলেন জাল লাগলো, টক দিলেন টক লাগলো, এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? আল্লাহ। একটু মানে কে করেছেন? আল্লাহ। অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ দিকা এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়। বুঝেন না? এই যে হাতের চামড়া আছে না নাই, এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে, উপরের পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলবেন যে বান্দা তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াবার আগে আগে তুমি বলো আমি কে। এজন্য দাঁড়াবার আগে পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মোতাবাজ্জহ হয়ে যায়, এই রবকে আগে চিনো তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। বরণ দিবে কে? আল্লাহ। এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে খোদাই ভীতি তৈরি হয়, আর খোদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খোদার ভয় নিয়ে যারা ইবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায় দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালার। তাইলে একজন বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু আহাদ। বলে না কুল হু আল্লাহু আহাদ, এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ, এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয়, আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলেই চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইলা, আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনারা রাগ করবেন? তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিলটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন, হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? আছে। ওযু করলে ফজিলত আছে না নাই? আছে। নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা ধৌত করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেই। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন গড় গড় করে পানিগুলো বাহিরে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তুমি যখন আসমানের দিকে তাকায়া পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন উযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। উযুটা সুন্দর করার দরকার আছে না নাই? অনেক সময় পোলা পানি উজু করে এইদিকে এই পর্যন্ত হাত ধোয়, কোনি পর্যন্ত পানি পৌঁছে না, এই যে এতটুকু তুললা এই শেষ উজু, এতটুকু উজু শেষ।
এতটুকু তুলবো আর এই দিকটা পা ধুইব, গিরাগুলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোন পর্যন্ত পানি যদি না পৌঁছে, কানে লতি পর্যন্ত মুখ ধুতে করার সময় থুতনির নিচে কানে লতি পর্যন্ত যদি পানি যদি না পৌঁছে, তার উজু হবে না। কারণ নামাজের চাবি হলো উজু, জান্নাতের চাবি হলো নামাজ। আর একটু পিছনে যাব, ওজুর চাবি, উজুর চাবি আছে। উজুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, উজু করলে উজু হবে? তাহলে একটা আরেকটার সঙ্গে কি জড়িত। এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম, কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টুম্বা করলাম, কিন্তু রসুলের পাকের প্রশ্ন যখন আসে, আপনি বলেন রসুল তো আমরা মতো সাধারণ মানুষ, নামাজ হবে? নামাজ হবে? হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ যুবকরা যদি সমাজে ঠিক থাকে, এই সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে রাত্রে 1:15টার সময় এতগুলো লোক বসে থাকলে মানে কি হলো? আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান, ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে কোন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ গেল, মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম, খুশি হয়েছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য, সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কাঁদতে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমকে দেখাই নাই, ইব্রাহিমকে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ি থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যে এই কবরে বন্ধু নাই, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশুদিন ওয়াজ দেখা বড় মর্মাহত হয়েছে আমি।
আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রতিযোজসা ইন্টারনেট করেন না, আপনাদের কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনো সত্যকে গোপন করি না। অনেকে বলছে যে তাহিরের এবার খবর আছে, আমি বলছি যে আমি তো আগেই বলছি কলা গাছের ডাকগা বেড়া হইলে আগবা। কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না আমার কথা? আমি বাংলা বলতেছি তো, বুঝতে লেছেন, ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভ হইব কি? আমাকে একজন বলছে আপনি জান না কেন? আমি অন্যায় করছি যাবো, পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো হবে কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিনে বলো মিথ্যা, রাত্রে মিথ্যা হয়। 10 বছর পরে মিথ্যা, 10 বছর পরে মিথ্যেই থাকবে। সত্য 10 বছর পরও সত্যই থাকবে। আমি যাই না, নোটিশ করে আমি যাই না। আমি বলছি যে না, আমি যাবো না, ঠিক আছে? এই জন্য আমার যুবক বাইরে, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি মুসলমান। আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শের বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। প্রয়োজনে তাহির রক্ত ঝরবে, এরপরে যদি এতে শূন্য জিন্দা হয় রক্তের কণিকা দন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, রাসূল বলছেন আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটা গজল গাইবো, নাত রাসূল বলে কি খুশি হবেন আপনারা? আমি আরো পরে ইনশাআল্লাহ নাত রাসূল বলবো, একটু বুঝি আপনাদের অবস্থাটা, একটু বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয়ে যাইতেছি না, আস্তে আস্তে বলেন। মরণের না আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ আর ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ রাখবেন না। এখন আমি ওয়াজের মাঝে ঢুকে গেলাম রে বাবা। আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে আমি যখন মেরাজে গেছি, আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু, আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা। আরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই? এখন আমি প্রশ্ন করব, বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে? 17 জায়গায় ঘুরাইছে। বারবার ওয়াজগুলো কেন করি? শুধুমাত্র মনে রাখার জন্য করি। ওয়াজ বলে গেলে চলবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহকে বন্ধু গো, এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব, আমি আল্লাহ তাদেরকে এই 17 জায়গায় দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব। আমার নবী বড় খুশি খুশি, আমার নবী অনেক খুশি। আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নবী বড় খুশি হয়ে যায়। আর উম্মত যখন নামাজের টাইমে মোবাইল চালায় চালায় ঘুমায়া যায়, আমার নবী বড় কষ্ট পায়। উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট খেলে, আমার নবী বড় কষ্ট পায়। এই জন্য আমরা আজকে যে ওয়াদা করলাম, আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না। রাজি আছি না নাই? আমরা নবীকে ভালোবাসবো। আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি, হাসরের ময়দানে কষ্ট দেখাইছি, কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন কষ্ট, বেশিরভাগ কষ্ট কবরের আযাব। এই কবরের আযাব বড় কষ্ট, এই আযাব সহ্য করা সম্ভব না। আমার নবী বলে, যারা বেনামাজি হবে গো, যারা বেনামাজি হবে, ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়া দিছি। 1 নম্বর শাস্তি, কবরে 2 পাশের মাটি তারে চাপা দিব, চাপা দিয়ে দিব রে। আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না, দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চায় না। মাঝে মাঝে যে এগুলো ধরা খায়, সিসি ক্যামেরার খবর নাই, এই জন্য ধরা খায়। সিসি ক্যামেরা থাকলে কয় দেখা লাইব রে, রেকর্ড তো হইয়া যাইব। আমি যদি চুরি করি আমার ধইরা ফালাইব, সিসি ক্যামেরার কত ভয় পায়, বান্দা ধইরা ফালাইব। অথচ আমার আল্লাহ 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছি কি লাগাই নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই? নাম কি?
কিরামান কাতিবিন দুই পাশে বৈশা বৈশা লিখতেছে, ভালো করে লিখে ফেলে। তুমি যতই সিসি ক্যামেরায় ভয় পাও না কেন, তুমি যে গোপনে গোপনে গুনাহ করো, এই গুনাহ মানুষ দেখে না, দেখে কে? আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিবিন লাগাইছে? খেলা আছে না নাই? প্রাণ দয়ালে রে, গাইতাম নি বাবা না কি আবার এটা এডিটিং করে সাইডা দিয়ে আমার বাস দেন, গাইতাম নি বাবা? চলবে চলবে, লারা দিয়ে এখন চলবে কি নি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। পুষ্করি আসেনি? পুকুরটা কোথায়? হ্যাঁ, আরে কি আশ্চর্য! এই এলাকায় মাহফিল আসতে ডানে একটা পুকুর, নাইলে বামে একটা পুকুর, এটা আমি খাই। মারহাবা জোরে গল। তাহলে আপনার এলাকা দিনে আইতো, দিনে গোসল করছি ভাই, তবে মানুষ থাকতে পারবে না। মারহাবা জোরে গল। দৈনিক গোসল করবেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পারটা ভেঙে যায়। এই জন্য বলি টান দেই, প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। সন্ধ্যা হইলে মানে কি? তার বেলা শেষ হয়ে যেতেছে, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের যে আলো এটা নিভা যেতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়ে বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে, আমি কি বুঝাইতে চাইছি বুঝান নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানে আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই কইয়া ডাক দেয়। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বান্দারে ফি আইনি সূরাতিম মাশা আরাকাবাক বান্দারে, তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না। আর আমি এই পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইছি। এই জন্য দেখেন, একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা করে বানাইছে, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে, আর জোরে কোনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার,
নবী বলেন কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া করে বলো আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে কবরে। এখন যদি আমরা যাই কবরে মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে উম্মত, দুই নম্বর কবরে রাজা বলো, তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবি, দুনিয়ার আগুনটা যত গরম ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতার নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়ার দিকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য কবর বড় সাংঘাতিক। এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানে। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো? সম্পদ পাঠাইতে পারবো? কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা তুমি একটু দাঁড়াও তো, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বস আপনি বসুন, কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারো? বলো তো রব্বির, এটার অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমি কি অর্থটা বলে দিব? আপনারা কি শিখে নিবেন? রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, এরহামহুমা আমার বাবা মার উপরে তুমি রহম করো, সুবহানাল্লাহ, কামা যেমনি ভাবে রব্বায়ানি সগীরা যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া করে লালন পালন করেছেন, সুবহানাল্লাহ। মা বাবা ছোটবেলায় যেভাবে আমাকে মায়া করেছেন তুমি আমার মা বাবা কবরে এভাবে মায়া করো। যখন আপনি আরবিটা পড়বেন আর বাংলাটা মাথায় গুটগুট করে ঘুরবে তখন আপনার দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তা মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মা বাপকে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। বুঝতে পারছেন? এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয় এই পরিশ্রমের দাম আছে? হ্যাঁ, বড় করে এই পরিশ্রমের দাম আছে? তাহলে বলুন আমরা সেজদা করব কাকে?
ইবাদত করব কার? আল্লাহ। এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে আছেন কিনা বলেন? একটু আমার সাথে মেহেরবানি করে, মায়া করে মেহেরবান তুমি মেহেরবান। একটু যদি মোবাইলে লাইটটি জ্বালান আমি খুশি হব। আল্লাহর একটু দেখাই দিন আমরা কত উৎসর্গ করি মালিকের জন্য। একটু উৎসর্গ করেন, এই আলোটা দেন যেন আল্লাহ পাক কবরে নূরের বাতি জ্বালাইয়া দেয়। দুনিয়ার জান্নাতের বাগানকে আলোকিত করুন, সেই বরকতে আল্লাহ যেন এই আজকের এলাকার মানুষ এই গুরুস্থানের কবরের মধ্যে যেন নূর জারি করে দেয়। আমিন কন। মোবাইলে তো অল্প কেন, কি ব্যাপার আপনারা কি সংকটে আছে? মাশাআল্লাহ, অনেকে বলছে বাংলাদেশ নাকি গরিব, কে বলছে গরিব? এই মোবাইলগুলো বিক্রি করলে এখন 4-5 কোটি টাকা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান। ভালো লাগতেছে মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা নামাজ কি বলছিলাম? আরো বড় করে কি বলছিলাম? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে
সুবহানাল্লাহ কোন গেলে সুবহানাল্লাহ সুবহানা ঠিক হইছে না বাবা রে কষ্ট হইছে মারা চড়া বেটা বেলা এই ধরনের চেয়ারে বসবে এরকম বলে বলেছি না করে দি না 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 কষ্ট আপনি থাকেন আমরা করে দিই না এটা নিয়ে ফেলবো মারা কোন গেলে না চল প্লিজ 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 ওকে ওকে মাশাআল্লাহ খুশি এটা দিব কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি তো ঘরে বসা গাড়িতেও বসা ওয়াজও বসা আবার তো বসি দেখতে হবে এটা বেশি হার্ড তো এইজন্য এটা নিয়ে ফেলেন আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতারে থাকে ইমাম সাহেবের ধমক দিয়া কয় ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা বেশি হয়ে যাবে মসজিদরা মহিলা কি লেগা আরো হয়ে যাবে দুটো দিলে বেতন কি মাগ না হই দেয় মানে 5,000 টাকা দেয় না 20,000 টাকা জারি মারছে তখন খবর নিয়ে দেখলাম তাইনে সুদকুর নাম্বার 1 সুদকুর নাম্বার 1 বলেন সুদকুর নাম্বার 1 বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা তাকে ধমক দেওয়া যায় না আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে কথা বলেন ঠিক কিনা বলেন আর আপনি থেকে ধমক মারতেছেন আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি করেও সেই পাঞ্জাবি পরার সময় পান না আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ খাবার সময় পান না আর এই বেচারা যাই ইনকাম করে সিএনজি চালাক অটো চালাক যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায় শান্তি শান্তি ইসলামে শান্তি আছে না নাই তো এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি কথা বলেন ঠিক কি না বলেন আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায় ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা আমি বলে দিয়ে গেলাম কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো সব জায়গার বেতন বাড়ে ইমাম সাহেবের বেতন বাড়ায় না কমায় মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু ধমক দিলে চাকরি শেষ অথচ যে ইমাম সাহেব তার শরীরটা সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারতো সে মেহরাবটা পাহারা দেয় এই জন্য সে থাকে আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয় কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো আলহামদুলিল্লাহ জোরে গন আপনি নামাজে গেলেন না গেলেন না কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয় কথা কোন ঠিক কিনা মুয়াজ্জিনকে যে ধমক মারেন মুয়াজ্জিনকে আপনি যাই ধমক দেন টাইম মতো আপনি না যান কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয় একদিন দেরি হলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙা যায় আপনি টের পান না আরেকটা কথা বলি মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না মাজলুম দোয়া করলে ধ্বংস হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বলেন জুলুম করা যাবে এই যে রাসূল বলছেন আমি দেখছি কবরের ভিতরে জাহান্নামের আগুন বলুন এই আগুনকে আমরা সহ্য করতে পারবো আরো বড় করে পারবো না এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারও জন্য জাহান্নামের গর্ত কি বলছি জাহান্নামের গর্ত আবার এই কবরটা কাহারও জন্য জান্নাতের বাগান দেখতেছেন কবর কত কষ্ট হাড্ডিগুলো পড়ে আছে খবর নিয়ে দেখেন রুহানি বেশে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে ঠিক কিনা বলেন তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আমার যুবক ভাইরা সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট সন্তান বাবাকে দাফন করলেন দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন কলস বানাইলেন মাটির কলস আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে সন্তান মনে মনে ভাবে আমার বাবাকে আমরা দাফন করেছি
বাবার উৎকৃষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই, আমরা পানি পান করব। আর বাবার মাটি, কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানায় রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল। সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল। আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কয়, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম। ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদি না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবর দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানো নি? তোমার বাপের যেই কবরে সময় দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্য কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আছো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এ আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে। ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না না? ইসতামদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা ঠিক কিনা?
বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটাই হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফর গাফফার নামে রুসিনায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খান, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এই জন্য আমার যুবক, হকুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত আছে গো। ও যুবক, এই মুহূর্তে যদি আমার লাশটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আমার মাথাটা যদি একদম সিটটা যায়, মানুষ দেখবেন ভিডিও করার জন্য পাগল হয়ে যাবে। আমার লাশটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবে না। যুবক, মাথার মগজ যদি সিটে সিটে টুকরা টুকরা হয়ে পড়ে থাকে গো, পুলিশ দেখবেন আইসা বডিডারে বস্তার ভিতরে ঢুকায় নিয়ে যায়। আর মগজগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, অনেক সময় ভিতরে ঢুকায়, অনেক সময় ঢুকায় না। কেউ ডরে ডরে না, কিন্তু একটা মাত্র মানুষ সন্তানের লাশের পাশে মাথার মগজ দেখলে হাত দিয়ে টুকরা টুকরা গুলো আঙ্গুল দিয়ে তুললা শাড়ির আঁচলের মধ্যে এই মগজগুলারে তুলে নিবেন। এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো তোমার আমার মা, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, বলেন মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো, জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা কবরে একা একা আছে গো, যাদের মা কবরে, তারা বাড়িতে কাকে যাইয়া মা বলে ডাক দিবে? আমার আব্বা যে কবরে, আমি কারে বাড়িতে যাইয়া বাবা কইয়া ডাক দিব? যাদের মা বাবা এখনো বেঁচে আছে, এদের মতন সুকপাল আর নাই রে। এদের ঘরে মক্কাও আছে, মদিনাও
আর জোরে কোন আছে না নাই? এই জন্য আমার নবী আপনার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হ্যাঁ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়। কবর আযাব থেকে বাঁচতে গেলে নামাজ পড়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আমার নবীর মহব্বত করা লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, কবর আযাব থেকে বাঁচতে গেলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে একটু হাত তোলো। যুবক শোনো, এই যুবকরা, এই যুবক ছেলেরা, এই যুবক ভাইরা, আমার কথা যদি মাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, যদি মা বাপ কবরে থাকে বইলা দিয়া গেলাম আগামীকাল মা বাবার কবর জিয়ারত করবেন। আর মা বাবা যদি বেঁচে থাকে আজকে বাড়ি দিকে বলবেন মা জীবনে যা ভুল করছি তোমার সাথে তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে বদদোয়া দাও আমি জিরো হয়ে যাব, আর তুমি যদি আমাকে দোয়া করো আমি হিরো হয়ে যাব। মায়ের দোয়া ওলি হইছে এমন প্রমাণ আছে না নাই? মা বলছে এই বাবা, বাবা আমি একটু শুইলাম, বাবা জানালাটা লাগাই দাও। আগে দেখবেন জানালার পাট ছিল এরকম, আগে নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে, এরকম ছিল না আগে? এখনো তো নাই, নিচে এক পাট থাকে উপর আরেক পাট থাকে। সন্তান মনে করছেন যে মা যে বলছে জানালা আটকানোর জন্য নিচে টাটকাবো নাকি উপরে টাটকাবো, মা তো এই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলে নাই। এখন নিচে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা উপরে টাটকালে যদি মা কষ্ট পায়, অথবা দুইটাই আটকালে যদি মার ঘুমে কষ্ট পায় গরমের দিন। এখন সন্তান পিছনে তাকায় দেখে মা ডান কাত থেকে বাম কাতে চলে গেছে। এখন সন্তান মাকে ডাক দিবে যে আম্মা একটু এদিকে ফিরো। অন ফিল্ডে যদি মার ঘুমের ব্যাঘাত হয়, আরামের ব্যাঘাত হয়, এই জন্য সন্তান মাকে ডাক দেয় নাই, না দিয়া জানালার পাশে একবার নিচেরটা লাগাই আর একবার উপরেরটা খুলে, উপরেরটা লাগাই নিচেরটা খুলে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন হয়ে গেছে, মা ঘুম থেকে উঠছেন, ওইটা দেখতেছেন সন্তান একবার উপরের পাট লাগায় আরেকবার নিচের পাট লাগায়। মা ডাক দেখে জাদুমণি তুমি কি ঘুমাও নাই? আরো বড় করে বল না, তুমি কি ঘুমাও নাই? সন্তান ডাক দিয়ে বলছেন আম্মা আপনি আমাকে সন্ধ্যা রাইতে বলছিলেন জানালা লাগানোর জন্য, কোন পাট খুলবো আর কোন পাট নিচে রাখবো আপনি তো আমাকে বলেন নাই, এই জন্য আমি সারা রাত উপরেরটা খোলা রাখি, নিচেরটা বন্ধ রাখি, নিচেরটা খোলা রাখি, উপরেরটা বন্ধ রাখি, কিন্তু দুইটা পাট একসাথে বন্ধ করি নাই আপনার সুখের জন্য। আরে বাবা, আপনার মা জীবনে আপনার কাছে 20,000 টাকা চাইছে যে আমার 20,000 টাকা দাও? কখনো চাই নাই। আপনার বাবা আপনার কাছে কোনোদিন 50,000 টাকা চাইছে যে আমার 50,000 টাকা দাও আমার কাজ আছে? কোনোদিন চাই নাই। আপনার কাছে কত টাকা আছে আপনাকে বলে নাই তো, বাপটা বলবে না, কখনোই বলবে না। আরে আমরা বাবার কাছ থেকে জানতে চাইছি কত টাকা আছে, বাবা কোনোদিন সন্তানের কাছে চাই না ব্যাংকে কত টাকা আছে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের সন্তানগুলো বিদেশ থেকে আসলে দেখবেন জিনিসপত্রগুলো আলাদা করে গোপন রাখে, মাকে শেয়ার করতে চাই না। অথচ সন্তান জানে না মাকে শেয়ার করলে মা কখনো পড়তো না। এমন অনেক মা আছে সন্তান বিদেশ থেকে আসলে বাহিরে হাঁটাহাঁটি করে, সন্তান জিজ্ঞেস মা হাঁটাহাঁটি করো কেন? পুত্রেই মনে হয় বিদেশ থেকে যদি কোনো মাল সামান আনস, চোর যদি বাড়িতে আসে তোর বাড়ি আমি পাহারা দেই। এমন মা আছে না নাই? আরে এমন মা আছে না নাই? এই জন্য মাকে কষ্ট দিবেন না। যেই মাত্র সন্তান বলছে মা আপনার ঘুমের ব্যাঘাত হয় কিনা, এই জন্য আমি কি করেছি সারা রাত সজাগ থেকেছি, তখন মা সুন্দর করে উজু করলেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই সন্তান তার মায়ের সুখের জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আপনি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে তাকে সুলতানুল আরিফিন বানিয়ে দেন। আর বড় করে কেন সুবহানাল্লাহ। থ্যাংক ইউ, অনেক শুকরিয়া, অনেক কথা বলছি। আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওই মা বাবার মানে কষ্ট দিলে কি সুখ পাওয়া যাবে? এই জন্য আমাদের চিটাগাঙ্গের শায়েররা বলেন, বলবো
আমার কেন এত দামি জানে না সকলে, বলো মা বাপ কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। আমার যুবকরা একটু ভালো করে বল, মা কেন ও সকলে, বলো এত দামি জানে না সকলে। এই জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা গেল এত দামি জানে না সকলে, বলুন মা গেল এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, খোদার আরো সজলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন, মায়ের চেহারা খেয়াল করেন সকলে, বলো মা হলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। ওরে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে, প্রসবে তা ভুলে ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, মিলে মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন মি জানে না সকলে। মা গো মা, মা গো, একটা জবান বন্ধ রাখবেন না। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এখন বলেন হুজুর মা বাবার খেদমত না করলে কি হবে? আসুন একটু হাদিসে তাকাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, ওই দিন কিছু কিছু সন্তান যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো হবে। দুনিয়ার আগুন যত গরম, ওই জাহান্নামের শিকলগুলা তার চেয়ে 70 গুণ গরম। এমন ভাবে শিকলগুলা যখন লাগাই দিবে, ওই শিকল নিয়ে ওয়া ওয়া করে কান্না শুরু করবে, ওয়া ওয়া করে কান্না শুরু করবে। বান্দারা বলবে আল্লাহ গো আর পারতেছি না, আর সহ্য হয় না। কিন্তু আল্লাহ তো সেই দিন কাহার হয়ে যাবে, কিন্তু বান্দার কোনো উপায় থাকবে না। এবার আমার নবী তো দরদি, আমার নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ আল্লাহ, ও আল্লাহ
এগুলো জোরে জোরে কন্যা আল্লাহ আল্লাহ। আমার উম্মতরা এমন করে কেন আযাব দেওয়া হইতেছে? আমার উম্মতরা কেন আপনি এমন করে আযাব দিতেছেন? আমার উম্মত কেন গায়ের মধ্যে শিকল লাগায় তারা ঘুরতেছে গো? আমি নবীর তো সহ্য হয় না, আমি নবী তো উম্মতের কান্ডারি। উম্মতের দুঃখ দেখলে আমার ভালো লাগে না, উম্মতকে নিয়ে ভাবলে আমার ভালো লাগে না, উম্মতের জন্য আমি দিওয়ানা। ও আল্লাহ গো, এই বান্দাগুলোরে কেন জাহান্নামের শিকল লাগাইয়া এমন ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আযাব দিতেছো? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ও বন্ধু, ও বন্ধু, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, এরা দুনিয়াতে যে মাতার পেটে ধারণ করছে সে মার মূল্যায়ন করে নাই, মারে দমক দিছে, মারে যত্ন করে নাই। এই দুনিয়ার মাঝারি যারা মা বাপরে কষ্ট দিছে গো, এদেরকে আমি আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছি। এই জন্যই তো আমার নবী বলছে, উম্মত মার কথা। একজন লোক আয়েশা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সঙ্গে কেমন ব্যবহার? এই পৃথিবীতে অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার সঙ্গে সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কইফা উম্মুকা, তোমার মা। এরপরে জিগায় তারপরে কে? কইফা উম্মুকা, তোমার মা। তিনবার বলছে মা মা মা। কেন বলছে জানেননি? ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যিনি স্বীকার করে তিনি হলো মা। নিজে সন্তান নিজের মা হলে বুঝতেন কেমনে সন্তানটারে ঘুম হারাম করে লালন পালন করে। ছোটবেলায় শুধুমাত্র চিন্তায় ঘুমাইলেও সন্তান, খাইতে গেলেও সন্তান। যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না রে, এই সন্তানকে তিলি তিলি বড় করার পরে মাকে যদি সন্তানে কষ্ট দেয়, আমার আল্লাহ সহ্য করে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এ বন্ধু, হাদিস শরীফ বলছে এক ব্যক্তি গো, নবী গো, তিনবার তো মার কথা বলছেন, এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবীকে, ওয়া আবুকা, তোমার মায়ের সঙ্গে। এরপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? কই ও আদনাকা, তোমার প্রতিবেশীর সঙ্গে। এখন কপালটাতে বাইরেতে মনে চাই, এখন নিজের গোশত নিজে কামড়াইতে মনে চাই। সেই নবী হাদিসে তিনবার বলছে মায়ের কথা, ওই মানে সেবা না কইরা ওই প্রতিবেশীর মানুষ আজ আমাদের কাছে বড় আপন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে ভাই বরাদন, রক্তের বাঁধন। মায়ের চিন্তা মাকে মার মতো করে, বাবার চিন্তা বাবার মতো করে, মা বাবার চিন্তা বোনের চিন্তা ভাই বোনের মতো করে। এই জন্য আমি অনুরোধ করে দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বাপটার ছেলে ছেলে বলতে বলতে নিজের রক্তটা পানি করে ফেলাইছে। অনেক বাবা কোমরে ব্যথা করে, অথচ বয়স বেশি হয় নাই, এখন কোমরে কেন ব্যথা করে? একমাত্র ছেলের ভবিষ্যৎ গড়তে যাইয়া বাবার জীবনে জীবন কই নাই, শুক্রে হারাম করে ফেলাইছে। এ বন্ধু, আরে আমার জীবনে আমি দেখছি বাবা অনেক দিন শুধু ব্যাগ হাতে নিছে, পকেটে টাকা নাই, কিন্তু বাজারটা সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজারে করে নিয়ে আসছে। আমরা শুধু তিন বেলা খাবার চাইছি, কিন্তু খাবারটা কেমনে জোগাড় করছে বাপের কাছে কোনোদিন জানতে চাইলাম না। ও আব্বা কেমনে আনছেন, কোথায় থেকে ঋণ করে আনছেন? এই জন্য সন্তান বাবার মর্ম আমরা বুঝি না। আমি তাহিরি আমার বাবারে হারানোর পর এখনো পর্যন্ত যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা পড়ি। কারণ কেন জানোনি? বাবা থাকতে একটু চিন্তা করে সিদ্ধান্ত দিলে একটুও নড়াচড়া হতো না। বাপটা চলে যাওয়ার পর যখন সিদ্ধান্ত নিতে যায়, যেই সিদ্ধান্ত নেই লস হয়। একটা জায়গা কিনতে গেলে লস, একটা কাজ করতে গেলে লস, একটা সিদ্ধান্ত নিতে গেলেও ভুল হয়। আর বাপটা যদিও 5 থাকে, বুদ্ধিরা যেই কথাটা বলে, এই বাপটা কোনোদিন সন্তানের অমঙ্গল চাই না। আর বাপটা যখন থাকে না, তোমার ডানে বামে সামনে পিছনে তোমাকে ক্ষতি করার জন্য দালালের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আরে তুই হাত করে বলো ঠিক কিনা বলো? এই দালাল আছে না নাই? সুখের ঘরে আগুন লাগাইবার জন্য, সুখের সংসার শেষ করে দেওয়ার জন্য একেবারে ঘরটারে টুকরা টুকরা করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, ওই পটিয়ার ভাই,
আমার উত্তর হরিণখাইনের জনকল্যাণের ভাইয়েরা, আপনাদের সঙ্গে আমার শত্রুতা নাই। আমি আমার বাবাকে হারাইছি, এই শূন্যতা কি পূরণ হবে? এই গাছটা এমন ছায়া, শুধুমাত্র ছায়া, চলে গেলে বোঝা যায় এমন ছায়া আর পৃথিবীতে। মার চাদরটা এমন মমতার চাদর, জ্বর 103 উঠছে। সত্যি আপনারা তো সুশিক্ষিত মানুষ, আপনার জ্বর 104, সবাই আপনারা পানি দেয়। বাবা কেমন হইতেছে শরীরটা? মা যখন একটা ফু দেয়, কপালটাতে টাচ করে, মানসিক শান্তি পেয়ে শরীরটা উন্নত হয়ে যায়। কথা কি রাইট? কারণ কেন উন্নতি হয় জানেন? কারণ মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একদম জবানে বলেন মা। এই শরম লজ্জা সব ডিরেক্ট করে বলেন মা। আপনার ঠোঁট বন্ধ করেন। শরম করে মা কইতে, শাশুড়ি দি মাটাকে বলে লইবি। শরম করো, ও মাকে তো শরম করে, চলো মার কথা মজা লাগে না? ওই মোটরসাইকেল কিনা দো, নাইলে ফরতাম না, জিম্মি করো। বিদেশ ছড়াও, নাইলে ফরতাম না, মারে জিম্মি করো। খেতেরিটা খেতেই ভাঙ্গে বাতি যা। এমন এক সময় তুমি যদি তোমার মারে যদি অবজ্ঞা করে আঙ্গুল দেখাও, হাতের আঙ্গুল, তোমার সন্তান যখন হবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাইব। ওয়াজ ভালো না লাগলে জানগা। খেতেরিরা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। তুমি বিয়ে করার পরে বউরে ডরাও, বউনি কিছু বউনি দেখা ফেলায়, বউনি শূন্য ফেলায়, গোপনে গোপনে মারে খাইছেন নি এমনি 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 খাইছেন না আম্মা? মা কো খাইছি ফুট, আবার এমনি চা। বউ যদি শুনলা হুট করে আবার রুমে যাবে। আমি যদি এই মুহূর্তে ভাই আপনার নামটা না, আরে শকুন ফুসরত, আরে বুঝছি তো শৌকত আকবর ভাই না? হ্যাঁ, আমি যদি শৌকত ভাই লইয়া যদি এলাকাটা ঘুরি, শতকরা 70% ঘর থেকে সন্তানের বিরুদ্ধে মা অভিযোগ করব। আপনি খবর নিয়ে দেখবেন, একটা ফ্যামিলিও বউয়ের সন্তানের পরিবার দিয়া, সন্তানের বউর দিয়া একটা শাশুড়িও শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠে? তা আমি বুঝি না, বুঝি না। বিয়া করার আগে না বুঝছি, অন্ত বুঝি। আরে কয়টা বাজে? 12:40। আর বেশিক্ষণ অল্প। আওয়াজ করে বলছে নাচ না। এতক্ষণ আসতেছে, ফোন দেন। আল্লাহু আকবার জোরে কর। না বিষয় কেন? আল্লাহু আকবার জোরে কর। আলহামদুলিল্লাহ কর। খুশি না বেজার? ওই যে আমার এক বলতেছে না, এগুলো কিন্তু অনেকে বলবে না, শরম করে। এই ক্যাসেট এই লস কিনলে কেন? ওন জায়গা মতো ধরছি, একটু করে গাঞ্জুরটা রেড়ে ধরুন, গাঞ্জুরটা রেড়ে ধরুন। যেটি গাঞ্জা খাওয়া নেশা করে রেড়ে ধরুন। আমার ফোলাফান্ডি করে ফোলাফান্ডি করে ফোলাফান্ডি করে হাত তালে করে ঠিক না? অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুদ ঘুষের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নেশাখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে? শুনলে শুনলে আওয়াজ করে দিকে মাঠ ঠান্ডা তাই নাকি? মাঠ গরম করতে আমার 1.5 মিনিট লাগে বেটা।
আমি জিগাইলাম খেতরিটা খেতে ভাঙ্গে হে এমনি চাই দিছে। মনে হচ্ছে যে উনি কিচ্ছু বুঝে না, নতুন নতুন। দুধের দোয়া তুলসী পাতা, দুধের দোয়া তুলসী পাতা, তুলসী পাতা। এই বড় এই অনেক সময় আছে কই দিলাম তোর আমি নজরে ফরসত কিন্তু কই দিছি। তাহির নজরে যে পড়ছে সুজা হয়ে গেছে। আচ্ছা এই 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 বড় একটু চাটা খাও না। বুঝলাম না কিছু, গলা ভাঙ্গে হুতাইলেছি, এক কাপ চাও খাওয়াইছে না। আবার গরমের মধ্যে ঠান্ডা দই খাওয়াইতে আনছে। দরকার গলাতে গরম দে ঠান্ডা। আজকে স্টেজে ওঠার সময় ওই যে আয়ুব জানে, আমি গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজছিলাম তো আমার ঠান্ডা লেগে রয়েছে। পরে আমি আজকে ওই যেখান থেকে রিসিভ করছে ওখান থেকে ওষুধ কিনে আমি খালি পেটে ওষুধ খেয়েছি। কি করবো যেন ঠান্ডাটা কাটটা আল্লাহর মতে খাওয়া দাওয়া করতে করতে রেস্ট নিতে নিতে ঠান্ডাটা ইনশাল্লাহ চলে গেছে। আল্লাহ যেন আপনা করে বোঝার তৌফিক দান করে যে আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি, মনে হয় যেন আমি সুস্থ আছি। তোরে কইছি এটা কফি। जिसका कोई सानी नहीं। এই পাগলারে কিছু টিয়া দিয়া দে রে, হেনালি হে জ্বালাইবো। এই পাগলা নে দেন 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 ভাই দেন ভাই দেন। আরে মাল লাগতো না, লয়ে যাও, লাগতো না। ও তুমি এই এটা কি করা আছে? করা আছে 150 হইলে গোর সবাই একটা একটা লইলেন। ব্যবসা শেষ করে দেন, ব্যবসা শেষ করে দেন। আমি আসি কালকে চট্টগ্রাম থাম তো এজন্য আজকে গরিব দিকে তাকাইতাছি না, ওয়াজ কেবল শুরু হইছে ইনশাআল্লাহ। ফার্ম দিস না বেটা, আর কইছ না বাবা, আর জ্বালাইছ না বাবা তাইরি রে। উর্দু শান কি চলবো? আসলে আসলে সত্যি চলবো? সকলে আলহামদুলিল্লাহ, আরো জোরে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बाबा कहीं को दे कहीं कोई को जिसका कोई सानी नहीं। আসতেছে আমাদের হাসান রাজা কাদের কি আসবে? হুজুর আসবেন? আসবেন? পোস্টার কো নাম কো ও হুজুর স্পেশাল আসবে। ও আমরা সব অপেক্ষা করতেছি। হুজুরের শান শুনলে তো, মানকাবাত শুনলে তো, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, হুব্বে মুস্তাফার কালাম শুনলে হৃদয়টা আলোকিত হয়ে যায়। কথা বলা ঠিক না? আমরা গর্ব করে বলতে পারি শায়রে সুন্নাত আমাদের একজন কুকি কণ্ঠধারী, একজন শায়রে শানে মুস্তাফা বলার একজন সেই কুকিল কণ্ঠের অধিকারী আমাদের স্পিরিট ছিল, যার নাম হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? যার সুরের নাই জুড়ি হাসান রাজা কাদরি। কথা বলেন ঠিক কিনা? जिसका कोई शान नहीं वो नबी हमारा है। जी मुस्तफा की आजमत का हद न किनारा है। जिसका कोई वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद न किनारा है, हद न किनारा है। सुभान अल्लाह कौन ना झूर पड़े है तूफा भी डगमगाया नैया भी।
जोड़ पड़ के तूफान भी डगमगाया नया भी अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है जिसका कोई एहसान नहीं वो नबी हमारा है जिसका कोई एहसान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह नात मुस्तफा सुंदर শান্তি লাগেনি আমি কিন্তু এগুলো পারি না চিটাগাং আসার পর কিছু শিখতেছি ঠিক আছে নাত মুস্তফা পছন্দে নাত মুস্তফা পড়লে নাত মুস্তফা सुनले नात मुस्तफा पढ़ले हमसे अपने जीवन का वक्त गुजारा है वक्त गुजारा है जिसका कोई सानी नहीं वो भी हमारा है इसका कोई भी हमारा है भी हमारा है नूर नबी नूर निये एसेছে नूर नबी एसेছে नूर निये एसेছে তাই বলে আজ কুল কায়নাত খুশির জোয়ার মেতেছে আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম লাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু अस्सलातु वस्सलाम लाइका या হাবিবাল্লাহ নূর নবী একদম হৃদয় খুলে পড়ো 6 তারিখ কিন্তু আমাদের প্রাণের ঈদ না 6 ও চট্টগ্রামে আচ্ছা চট্টগ্রামে 5 তারিখ আর এমনি তো দেশব্যাপী 6 তারিখ না আচ্ছা 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 যারা যেখানে হবে আওয়াজ পেলে আপনারা যাবেন বলেন নূর নবী নূর নিয়ে তাই ভুলে আজ সারা জাহান খুশির জোয়ার মেতেছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন না মারহাবা আমরা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী ঠিক কি না বলেন যারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না এদেরকে কি আর বলবো কিছুই বলার নেই আল্লাহ পাক এদেরকে বোঝার তৌফিক দান করুন আরো বড় করে বলুন না আমিন আরো বড় করে বলুন না আমিন নূর নবীর এটা কার গজল আমি গাইছিলাম এই গজল এবারও একটা আসুক আপনারা চান কিনা এবারটা লিখে ফেলছি আসবে ইনশাআল্লাহ মারহাবা জোরে কর বসছি লেখছি সাথে সাথে আবার রেকর্ড করছি এমন এটা ইতিহাসের অংশ আল্লাহ ভরসা নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে
নূর নবীর খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে মারহাবা ভাইরা আমার আরে পাগলা ব্যবসাটা ভালো চলছে রে আওয়াজটা আগে থেকে বাড়ছে পাগলার ব্যবসাটা আজকে চলছে ভালোই মারহাবা গো আরে নিয়ে আসেন তারে উপকার করে দেন না অসুবিধা নাই তো আল্লাহ কবুল করুক আমিন আর দুর্গান আমিন যাক বাবার আমার একদম 2 ঘন্টা 25 মিনিট স্টেজে বসলাম সময়টা মোটামুটি প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি স্টেজে বসা একটা আজান দিতে হবে এই তো আর এক পোলা পাঠাইছে এই গজলটা গাইতে হবে না গাইলে ওই বেটার কষ্ট পাবে কে জানে জানি না এটা গাইবো এটা ইনশাল্লাহ বলেন আচ্ছা আপনার কি ঘুমে ধরে না প্লিজ যান না এরকম করে গেলে এটা খারাপ না এগুলো কিরকম অভ্যাস নাকি অভ্যাস হয়েছে নাকি প্রেমের আগুন আরে এই গজলটা ইনশাল্লাহ গাই শুনেন ইনশাল্লাহ আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান কারা কারা ইয়াজিদি হাত তোলেন আরে কি দিছে তোর বেটা আরে ভাগলা হাত নামা বেটা মরবে তো আরে কই আয়া বললাম রে বেটা হুশ নাই জুস নাই এই হুজুর কই আছে খবর লও একটু শুনবো না মুঝে কুফা ওয়ালা मैं आया नहीं बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो সবাই দিল মন উজাড় করে হৃদয়টা নরম করে পাকে পাঞ্জাতনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয় ধারণ করে আপনারা সবাই সেই শহাদে কারবালার সেই ধুধু বালুকাময় প্রান্তরকে কিয়াম করে আপনি একটু ইমামে আলী মুকামকে স্মরণ করে সবাই পড়বেন মুঝে কো मुसाफिर न समझो मैं आया नहीं बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं गया हो मैं प्यार पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर ला मैं जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষ মারে যে মাথা ঝুকাত আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষ মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি সুবহানাল্লাহ কোন জানো শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন জিন্দা হয়েছি আমি
ওই জিন্দা হয়েছি, এটা বাংলা বলছি। ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসে সবাই আমি আল্লাহ পাকে পাঞ্জাতন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস তাওয়াজ্জু দিয়ে আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেন, আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেন। আজকের মাহফিলটার উসিলা আমার পাশে যে গুরুস্থান, ওই কবরের ভিতরে আপনি নূরের বাতি জ্বালায় দেন। আল্লাহ কবর, প্রত্যেকটা কবরবাসীর জন্য আপনার বন্ধু নবীকে আপন বানায় দেন। আল্লাহ আমার এই যুব সমাজকে নামাজি বানায় দেন। আল্লাহ যুব সমাজকে নামাজি বানায় দেন। হে যুবক পোলাপান, নেশা কি চলবে? বলেন বন্ধ।